আচ্ছা, WBSSC গ্রুপ ডি 2026 যে অঙ্কগুলো আমি করালাম, সে একটা পার্টে আমি ভিডিও আপলোড করেছি, আরেকটা পার্ট দেখো করাবো। আমাকে উমাশঙ্কর দা বলছিল যে তুমি বারবার করে যে অঙ্কগুলো করে দাও, তার জন্য আরো বেশি করাচ্ছি। দেখো একটা ভিডিওর মধ্যে করবো, লং ভিডিও হবে, কিন্তু তোমরা সবাই একটু দেখো, ঠিক আছে? বলছে দুটি সংখ্যার লসাগু 156 এবং গসাগু 13। সংখ্যা দুটির একটি 78 হলে অপর সংখ্যাটি কত? আচ্ছা ঠিক আছে, দেখো লসাগু আর গসাগু দিয়ে আছে, হ্যাঁ, দিয়ে একটি সংখ্যাটা বলে দিয়েছে, অপর সংখ্যাটি কত হবে। আমরা তো জানি যে দুটি সংখ্যার গুণফল, সংখ্যা দুটির গুণফল বা দুটি সংখ্যার গুণফল, সংখ্যা দুটির গুণফল, দুটির গুণফল ইকুয়াল টু কি জানি আমরা, ইকুয়াল টু শর্টে লিখছি, হ্যাঁ, লসাগু গুণ গসাগু, ঠিক আছে? তো দুটি সংখ্যার গুণফল মানে কি লসাগু ইন্টু গসাগু। এবার দেখো লসাগু কত দেওয়া আছে 156, গুণ গসাগু কত দেওয়া আছে দেখো 13, ভালো কথা। এবার দেখো দুটি সংখ্যার একটি 78, এই যে আমি ভাষাটা লিখেছি সংখ্যা দুটির গুণফল, আমরা সংখ্যা দুটি তো জানি না কি কি, দুটি সংখ্যা জানি না, কিন্তু ওরা বলে দিচ্ছে একটি সংখ্যা কত 78, আর আমরা একটা ধরে নিলাম এক্স বা ওয়াই, আমি ওয়াই ধরে নিলাম, হলো। বা এদিকে ওয়াই ইকাল টু কি হবে বলতো, ওইদিকে যে 156 ছিল লিখলাম ইন্টু 13 লিখেছি, এটা 56, হ্যাঁ। আর এদিকে গুণ আকারে আছে 78টা, এদিকে এসে ভাগ আকারে হয়ে যাবে, ঠিক আছে? 78 দিয়ে এটাকে গুণ করো, মানে ভাগ করো, 78 দিয়ে যদি 156কে কাটা হয় তাহলে কত? 8 দুগুণে 16, 7 দুগুণে 14 রেখে 15, তাহলে 78 মানে 78 দুগুণে কত হচ্ছে 156, তো 13 দুগুণে কত হচ্ছে 26। এই দেখো অ্যান্সার কত, এই যে 26, ঠিক আছে? পরের অঙ্কটা দেখো। আচ্ছা, পরের অঙ্কটা কি আছে, 200 টাকার কত শতাংশ 35 টাকা, বুঝলি 200 টাকার কত শতাংশ 35 টাকা হবে। দেখো আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে টাকার পয়সার এরকম করে দেওয়া থাকলে কি করতে হয়, সেটা গুণ করতে হয়। আর এখানে বলছো কত শতাংশ, আমরা জানি কত শতাংশ জানি না, তাই জন্য আমরা ধরে নেবো 200 টাকার, টাকার মানে কি বলেছি গুণ, কত শতাংশ আমি লিখবো x শতাংশ, হলো x শতাংশ ইকুয়াল টু কত লিখবো বলো তো, এই যে 35 টাকা, এই যে ইকুয়েশনটা এটা তৈরি হলো। বা x ইকুয়াল টু কি লিখবো বলো তো, ওইদিকে 35 আছে বাই এদিকে 200টা কি আকারে আছে গুণ আকারে, এদিকে আসলে ভাগ আকারে হয়ে যাবে, ঠিক আছে? তোমার আচ্ছা ঠিক আছে। এবার দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে কি বলছে 200 টাকার কত শতাংশ, যেহেতু অঙ্কটা আমি শতাংশে বার করছি তার জন্য এটা কি করবো, গুণ আকারে 100 লিখবো, লিখেছি। এবার দেখো যদি এই শূন্য দুটো কেটে দিই তাহলে কত থাকছে 35/2, 35/2। তো 35/2কে যদি ভাগ করি তাহলে কত আসবে বলতো, 35-এর হাফ 17.5, 17.50, এটা এসেছিল পরীক্ষায়, ঠিক আছে? এটাই উত্তর। পরের অঙ্কটা দেখো। আচ্ছা 3 নম্বর অঙ্কটা দেখো, বলছে যদি x 5টি সংখ্যা 2, 3, 5, 7, 13 এর গড় হয়, মানে এই কটার গড় কত বলছে বলো তো, ওরা বলছে x। এবার বলছে 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যা। আচ্ছা বিজোড় সংখ্যা কোনগুলো, যে সংখ্যাগুলিকে ভাগ করলে, মানে যে সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে 1 করে থাকবে, সেগুলো কি বলবো বিজোড় সংখ্যা, ঠিক আছে? তো মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল y হলে y - 2x এর মান কত? আচ্ছা এই পার্টটুকু আগে ক্লিয়ার করি। হচ্ছে x 5টি সংখ্যার গড়, মানে সংখ্যাগুলি এটার গড়, বুঝছো? ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু কি লিখবো বলো তো, গড় কিভাবে বার করতে হয়, সব সংখ্যাগুলোর যোগ, তাহলে 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 13। গড় বার করতে গেলে কি করতে হয়, সব সংখ্যাগুলো যোগ করতে হয় বাই যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হয়, 1 2 3 4 5, 5 দিয়ে ভাগ করলাম। এই যে ওদের যে গড়টা বার করলাম, সেই গড় সমান কত বলছে, x বলছে, তার জন্য আমি এখানে x লিখেছি, ঠিক আছে? এবার দেখো সব সংখ্যাগুলো যদি যোগ করো, 3 আর 2 5, 5 আর 5 10, 10 আর 7 17, 17 আর 13 তোমার কত হচ্ছে 30, 30/5, তাহলে 5 6 30 কাটাকুটি করলে তাহলে x এর মান কত? তাহলে আমার কি বলতো, এই x এর মান যেটা বেরোলো, এইখান থেকে এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। দেখো x এর মান যেটা বেরোলো এটারই গড়, এই সংখ্যাটা, মানে x = 6 পেলাম। এবার দেখো বলছে 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যা, 10 থেকে 20 এর মধ্যে বিজোড় সংখ্যাগুলো কোনগুলো হবে, আমি বললাম যে সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে 1 করে থাকবে, সেইগুলো। তো 10 এর পর বিজোড় সংখ্যা কত হবে 11, যোগ 11-এর পর কত হবে 13, 13-এর পর 15, 15-এর পর কত হবে তোমার 17, 17-এর পর কত হবে 19, ঠিক আছে? তো এই সংখ্যাগুলোর গড় কত হবে বলো তো, বিজোড় সংখ্যাগুলির যোগফল। আচ্ছা যোগফল বলেছে, তাহলে এদের যোগফল কত হচ্ছে দেখো, টোটাল যদি যোগ করো 10 20 30 40 50, ঠিক আছে? 50, এই যে 60 60 তোমার 70 75, তাহলে 75, ঠিক আছে? তাহলে
এই যে যোগফলটা পেলাম এটাই হচ্ছে ওয়াই এর মান, তাই তো বলেছে যে 10 থেকে 20-র মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল ওয়াই, যে যোগফলটা পেলাম সেটা হচ্ছে কি ওয়াই এর মান। বুঝে গেছে? তাহলে এক্স এর মানও পেয়ে গেছি, ওয়াই এর মানও পেয়ে গেছি। আমার এখন চেয়েছে কি ওয়াই মাইনাস 2x এর মান কত। দেখো ওয়াই মাইনাস 2x এর মান কত, তাহলে ওয়াই এর মান কত 75 বিয়োগ 2 এর 2 লেখো, 2 এর সাথে এক্সটা কি আকারে আছে গুণ আকারে, x এর মান কত এই যে 6, তাহলে 75 মাইনাস 6 দুগুণে 12, তাহলে কত হচ্ছে দেখো 75 থেকে যদি 12 বিয়োগ দেওয়া হয় তাহলে কত হবে 3 6 63, এই যে 63 উত্তর। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।